হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ এবং গভীর ক্রিয়াশীল একটি মেডিসিন সম্পর্কে। যে মেডিসিনটির নাম হলো ল্যাকেসিস। আমরা সকলেই অবগত আছি যে ল্যাকেসিস মেডিসিনটি একটি বিষাক্ত সর্পবিষ হইতে প্রস্তুত হয়। ল্যাকেসিস মেডিসিনটি যদি সাদৃশ্য লক্ষণ ছাড়া তার অতিমাত্রায় ব্যবহার হয় তাহলে তাদের গভীর ক্রিয়া প্রকাশ করে এবং একটি রোগীর শরীরে এর ধারাবাহিক কার্যকারিতা দীর্ঘদিন ধরে চলতে পারে এবং রোগীকে বিকল করে দিতে পারে। তো আজকে আমরা ল্যাকিসিস মেডিসিনের গুরুত্বপূর্ণ কিছু সিমটম সম্পর্কে জানবো, যে লক্ষণগুলি একটি রোগীর মধ্যে পেলে ল্যাকিসিস ওষুধটি প্রয়োগ করতে হবে। অন্যথায় ল্যাকেসিস মেডিসিনটি প্রয়োগ করলে রোগীর জন্য বিপজ্জনক হতে পারে। তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। ল্যাকেসিসের প্রধান এবং গুরুত্বপূর্ণ যে লক্ষণটি হলো নিদ্রায় রোগের বৃদ্ধি। ল্যাকেসিস মেডিসিনের রোগীদের হাঁপানি, জ্বর, কাশি, ঠান্ডা বা যে কোনো রোগই হোক না কেন, নিদ্রায় তাদের রোগের বৃদ্ধি ঘটে। ল্যাকেসিস মেডিসিনের দ্বিতীয় মানসিক যে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো তারা ঈর্ষাপরায়ণ, স্পর্শকাতরতা এবং বাচালতা হয়ে থাকে। ল্যাকেসিস মেডিসিনের রোগীদের খুবই ঈর্ষাপরায়ণ হয়ে থাকে, কারো সুখে তারা ব্যথিত হয়ে থাকে এবং হিংসাত্মক প্রবণতা বিদ্যমান থাকে। ল্যাকেসিসের রোগীদের যে কোনো ব্যথা যন্ত্রণায় স্পর্শকাতরতা হয়ে থাকে। ল্যাকেসিসের রোগীরা অত্যাধিক বাচাল প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ তারা সবসময় বেশি কথা বলে। ল্যাকেসিস মেডিসিনের তৃতীয় যে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো বাম দিকে রোগের আক্রমণ প্রকাশ করে। ল্যাকেসিসের রোগীদের বাম দিকে যে কোনো রোগের বৃদ্ধি ঘটে এবং সেই রোগটি বাম দিক থেকে অনেক ক্ষেত্রে ডান দিকে তার গতি অনেক সময় বিদ্যমান থাকে। অর্থাৎ ল্যাকেসিস মেডিসিনের তৃতীয় গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো বাম দিকে প্রকাশ পায় এবং তার গতি বাম থেকে ডান দিকে থাকে। ল্যাকেসিসের চতুর্থ যে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো নির্গমনের নিবৃত্তি। অর্থাৎ ল্যাকেসিস মেডিসিনের যে কোনো রোগে তাদের স্রাব বা চর্মরোগ বা কাশি যেটাই হোক না কেন, নির্গমন অর্থাৎ যদি নির্গমন হয় তাহলে রোগের উপশম বোধ করে। ল্যাকেসিসের এই কয়েকটি লক্ষণ ব্যতীত আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ল্যাকেসিসের রোগীরা মৃত্যু এবং সাপের স্বপ্ন দেখে এবং ল্যাকেসিসের রোগীদের মাসিক বা ঋতুস্রাব সঠিক সময়ে হয়ে থাকে। যদি কোনো কারণবশত ঋতুস্রাব সঠিক সময়ে বা বন্ধ হয় ঋতুস্রাব, সেক্ষেত্রে নাক, মুখ এবং মলদ্বার দিয়ে স্রাব দেখা দেয়। আর ল্যাকেসিসের রোগীদের অর্থাৎ মহিলাদের ডিসমেনোরিয়া অর্থাৎ তাদের ঋতুশূল বেদনায় ল্যাকেসিস মেডিসিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ল্যাকেসিস মেডিসিন ডিসমেনোরিয়ার যে লক্ষণগুলি হলো সেটি হলো তাদের স্রাব 2-1 দিন দেখা যায়, অর্থাৎ খুবই অল্প সময় তাদের ঋতুস্রাব দেখা দেয় এবং ঋতুস্রাবের সময় তাদের বেদনা কিছুটা উপশম হয়। ল্যাকেসিসের রোগীদের ঋতুস্রাব যখন বন্ধ হয় বা ঋতুস্রাব যখন হয় না, সেই সময় ল্যাকেসিসের রোগীদের পেট ব্যথা বা ঋতুশূল বেদনা খুবই বৃদ্ধি পায়, এত পরিমাণ বৃদ্ধি পায় যেটা খুবই স্পর্শকাতরতা। তাদের পেটে বা তলপেটে হাত দেওয়া যায় না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কাপড় বা বাতাসেও অনেক ক্ষেত্রে তাদের ঋতুশূল বেদনা বৃদ্ধি পায়। সেই ব্যথা অনেক ক্ষেত্রে দেখা যায় গলা বা বুকের দিকে তাদের সেই ব্যথাটা উঠে আসে। ল্যাকেসিসের রোগীদের এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, সেটি হলো তারা ঈর্ষান্বিত কারণে বা অপমান বোধজনিত কারণে তাদের রোগের বৃদ্ধি হয়। তারা অতিরিক্ত শীত এবং গরম কাতরতা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা ল্যাকেসিস মেডিসিনের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে জানলাম, যে লক্ষণগুলো আপনারা মনে রাখলে খুব সহজে ল্যাকেসিস মেডিসিনটি নির্বাচন করতে পারবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।